এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর সবাই যখন আমাকে অনেক কমেন্ট করেন আমার এত ভালো লাগে, মানে যে বলে বোঝাতে পারবো না। যদিও কিছু কিছু বাজে কমেন্ট আসে, অনেক রিলেটিভ কমেন্ট আসে, সেগুলো আমি মানে সেগুলো নিয়ে আর কি ভাবি না। ওইগুলো আসলে কে কি বললো, কে কি না বললো, এগুলো নিয়ে আমি পরোয়া করি না। আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। আর কে কি বলবে কি না বলবে সেটা নিয়ে আমার জানার কোনো বিন্দুমাত্র পরিমাণ আগ্রহ নাই, দেখারও কোনো দরকার নেই। আসলে নিজের কাছে যেটা ঠিক মনে হয় ওইটাই আমাদের করা উচিত। আর কে কি বললো কে কি না বললো সেটা দেখে পরোয়া না করা উচিত। তো এইখানে আমি অনেক আগেও দেখাইছি, এইখানে মানে এই জায়গাটা অনেক ভালো লাগে। তো এইখানটার মানে ফুল ভিডিও আমি দিই নাই, অনেকে বলছে আপু এটা কোন জায়গায় কোন জায়গায়। তো আমি যেখানে ভিডিও বানাই আর কি আমাদের এলাকার মধ্যে আর কি, এটা একটা ক্যাফের মধ্যে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, কাঠের দিয়ে বানানো আছে। এখানে অনেক সময় অনেকে কফি খাইতে আসে, বাট আমরা কখনো খোলা পাই নাই, এটা হচ্ছে আফসোস আর কি। যদিও আমরা কখনো হচ্ছে মানে আর কি ক্যাফে খোলা সময়কালে নিয়ে আসি নাই, মানে খোলার একটা নির্দিষ্ট একটা টাইম আছে। সেটা হচ্ছে মনে করেন যে 10টার পর থেকে আর কি খোলা, আমরা 10টার আগেই বাসায় চলে যাই। আর 4টা কি 4:30টায় মেবি খোলে, তখন তার আসা হয় না। তো এই ব্যাপার আর কি। যাই হোক, তারপর চলে যাচ্ছিলাম এখান থেকে ঘুরে। জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগতেছে। অবশ্যই আমি এইখানটাতে বসে এখন এডিটিং করতেছি, আর ওইদিকে চলে গেছিলাম। তো জায়গাটা আমার অস্থির ভালো লাগে, মানে অনেক সুন্দর একটা প্লেস, অনেক দারুণ। আর চারিদিকে এত মানে সুন্দর একটা বাতাস, মানে কি বলবো, অনেক ভালো লাগে। বাসায় আসতে না আসতে আম্মু আমাকে কাজ দিয়ে দিছে, হাতে ধরাই দিছে আর কি, বলতেছে এইগুলো বাসে। আর এগুলো বাঁচতে আমার যা লাগতেছিল না আমি বলে বোঝাতে পারবো না। মানে একটা জিনিস মনে পড়তেছিল, এই জিনিসগুলো যারা আমার মানে কমেন্ট বক্সে আর কি কমেন্ট করেন নেগেটিভ, তাদের যদি এগুলো একটু মুখে ডলে দিতে পারতাম, যা কি শান্তি। বা এটার চা কফি বা শরবত খাওয়াইতে পারতাম, মানে আমার যে কি শান্তি লাগতো, মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা ভাবতেছিলাম আর হাসতেছিলাম আর কাজ করতেছিলাম। যাই হোক, পরে আম্মু হচ্ছে রুটি বানাবে, তো আমাকে আর কি বলতেছে রুটি বানা, আটা কর। তো এইদিকে আমি আটার খামিরটা আর কি প্রসেসিং করতেছিলাম রুটি বানানোর জন্য, যতটা সম্ভব আর কি মুথে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর যত মুথবেন, এটা যত ছিনবেন আর কি, তত রুটিটা ফুলকো ফুলকো হবে, তত রুটিটা স্বাদ লাগবে, ভালো লাগবে। আম্মু এখানে আর কি হচ্ছে মাংস রান্না করছিল, মানে রুটি দেওয়ার খাওয়ার জন্য আর কি। এটা হচ্ছে রান্না চলতেছিল, আমি আসে আর কি জাস্ট একটু ঢং করতেছিলাম। যাই হোক, এটা আমি রান্না করি নাই, আমি শুধু রুটিগুলো বেলে দিছি, মানে আটাটা ছেনে মুথে, আর হচ্ছে ওইটা প্রসেসিং করে বেলে দিছে আম্মু চেকসে। দেন হচ্ছে এটা রান্না করছে। আর এদিকে আমি বলার সময় আর কি রুটিগুলো বেলে বেলে যখন থুচ্ছিলাম, আমার মাছিটি দেখেন কি পরিমাণে জ্বালাচ্ছে, মানে কি বলবো, মাছি মনে খাবার খায়, মানে খুঁজে পায় না। এই আমার রুটির পাড়ে এসে বসতে সারে দেখেন আমার রুটিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেন এখানে আমি একটু শরবত বানাচ্ছিলাম। আর এত গরমের মধ্যে 1 গ্লাস শরবত হলে জাস্ট আর কিছু লাগে না, মানে আর কি বলবো। যদিও এই সিজনে আমার সব থেকে ভালো লাগে আমের মানে জুস যেটা বলেন, শরবত যেটা বলেন। আমি অনেক সুন্দর আমের একটা জুস বানাইতে পারি, এটা আমি এর আগেও দিচ্ছি, আমি আবার দিব আপলোড। আপনাদের যদি রেসিপিটা লাগে তো আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের রেসিপিটা দিব। আর ট্রাস্ট মি, এভাবে যদি জুস বানাই খান, আমার মনে হয় না যে আর কোনো জুস আপনাদের ভালো লাগবে। এত লোভনীয়, এত মজাদার একটা ম্যাঙ্গো জুস, মানে কাঁচা আমের, বলে বোঝানো যাবে না। তো দেন আমার রান্না শেষ, আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি খাইতে বসে গেছি। সবাই অবশ্য খাচ্ছে, আমিও খাচ্ছি। আর খাইতে খাইতে আর কি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো অনেকেই আসছে এখানে এসে বলবে যে এত খাবারের ভিডিও দেওয়ার কি দরকার। অনেকেই
তাদের উদ্দেশ্য করে বলি, মানে আপনাদের সব কিছু দেখলেই জ্বলে আর কি, খাবারের ভিডিও দেওয়া যাবে না, নিজের ভিডিও দেওয়া যাবে না, এটা এত জ্ঞান আপনারা কেন দেন? যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, আপনাদের দেখতে হলে দেখবেন, না হলে দেখবেন না। এত জ্ঞান দেওয়ার কি আছে? এত জ্ঞান দেওয়ার তো কিছু নাই, আর এত জ্ঞান দেওয়ার কিছু দেখি না। যার যতটুকু জ্ঞান আছে সে ততটুকু জ্ঞান নিয়ে মানে থাকবে আর কি, আপনাদের এত জ্ঞান দেওয়া লাগতেছে না। তো বসে থাকতে থাকতে একটু বোরিং হচ্ছিলাম, দেন হাতে একটু মেহেদি লাগাচ্ছিলাম। আর আমার মেহেদি লাগাতে এত ভালো লাগে, যদিও মেহেদি সবসময় আমি লাগাই না, আমার খুব যখন মনটা ভালো লাগে তখনই আর কি একটু লাগানো হয়, দেন তাছাড়া লাগানো হয় না। যদিও অনেক পাবলিকেশন এখানে অনেক মন্তব্য করবে, যে থেকে এফ এ থেকে জে ফর জান্নাত, এফ ফর ফারিহা। তো এখানে আমি নিজের নাম লিখেছি, এখানে আহামরি এত কিছু বলার কিছু নাই, আপনারা যাদের যা ইচ্ছা বলেন, সমস্যা নেই। আমার যেটা করতে ইচ্ছা করবো আমি করবো। আর এখানে আমার কেউ নাই যে আমি তার নাম লিখবো, আমি নিজের নাম লিখতে বেশি পছন্দ করি, আর আমি নিজেকে আমি অনেক ভালোবাসি, বিধায় আমি নিজের নাম লিখি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করবেন। দেন হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।